ছোট বাচ্চাদেরকে সহজে বিয়োগ শেখানোর টেকনিক। যেমন আপনার যদি এভাবে থাকে তাহলে সহজে, যেমন একটা ছোট বাচ্চার জন্য 14 থেকে 5 বিয়োগ করা কিন্তু সম্ভব হয় না। তাহলে আপনি তাকে কিভাবে বুঝাবেন? 14 থেকে 5 বিয়োগ না করে একটা তার সাইডেই থাকুক। 4 এবং 5, 4 এবং 5 যোগ করলে কত হবে সেটা বসালেই এই অঙ্কটার বিয়োগফল হবে। আপনি নিজেও করে দেখতে পারেন, তাহলে বাচ্চারা সহজে ক্যাচ করতে পারবে। এভাবে করতে করতে তাদের যখন ব্রেন পোক্ত হয়ে যাবে তখন তারা সব রকম পারবে। কিন্তু প্রথমে যখন একটা বাচ্চা বিয়োগ শিখবে, যোগ শিখবে, তখন সহজে যেভাবে শেখানো যায় আপনি সেই টেকনিকটা ফলো করবেন। যেমন নর্মালি 14 থেকে আপনি 5 বিয়োগ করেন, আপনার 9 হবে। কিন্তু একটা ছোট বাচ্চার 14 থেকে 5 বিয়োগ করা সম্ভব হয় না। তাই আপনি তাকে বুঝাবেন সে যেন 5 এবং 4 যোগ করে যে সংখ্যাটা হয় সেটা বসায়। যেমন 5 এবং 4 যোগ করলে 9 হবে। নর্মালি 14 থেকে 5 বিয়োগ করলেও 9 হবে। তাহলে সে সহজে অঙ্কটা করে ফেলতে পারবে। এবার পরের অঙ্ক হলো 17 বিয়োগ 5। 17 থেকে 5 বাদ দিলে এমনিতেও থাকবে 12, সেটা আমরা বড়রা বলতে পারবো। কিন্তু একটা ছোট বাচ্চার পক্ষে এটা বলা টাফ বা কঠিন। তাই আপনি ওকে শেখাবেন সে যাতে ডান পাশের সংখ্যাগুলো যোগ করে। ডান পাশের সংখ্যা দুটি যোগ করলে যা হবে সেটাই হবে তার বিয়োগফল। যেমন 7 এবং 5 যোগ করলে হবে 12। নর্মালি 17 থেকে 5 বিয়োগ গেলেও আপনার 12 থাকবে। তাহলে সে সহজে এই ধরনের টেকনিক অনুযায়ী সে বিয়োগগুলো সহজে করে দিতে পারবে। তারপরের অঙ্কটা দেখেন, এখানে 12 থেকে 5 যখন বিয়োগ যাবে তখন থাকবে হলো 7, সেটা আমরা বড়রা বলতে পারবো। কিন্তু একটা ছোট বাচ্চার জন্য এটা কিন্তু বলা মুশকিল। তাই আপনি ওকে বলবেন ডান পাশের সংখ্যাগুলো যোগ করলে যে যোগফলটা হবে সেটাই হবে এটার বিয়োগফল। তাহলে 5 এবং 2 যোগ করলে কত হবে? 7, এটাই হবে তার বিয়োগফল। এভাবে আপনি যদি যে কোনো ছোট বাচ্চাকে এই টেকনিকটা শিখিয়ে দেন, সে যে কোনো ধরনের বিয়োগ অঙ্ক অবশ্যই করতে পারবে।